আমরা কোনো মাতৃত্বকালীন ছুটি পাই না। কেন পাই না? আমাদের কি মা হওয়ার অধিকার নেই? আমরা কি মা হব না? কেন? আমি যদি মা হতে চাই তাহলে আমার 3 মাস ছুটি নিলেও আমার সেই 3 মাসের বেতন আমাকে দেওয়া হয় না। কেন আমার বেতন কেটে নিবে ঠিকাদাররা? আমি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে কেন বঞ্চিত হব? আমরা এই রোজার দিন আজকে আমরা ঘরে থাকবো, স্বামী সন্তান নিয়ে ঘরে রোজা পালন করবো, নামাজ কালাম করবো, আমরা প্রতিষ্ঠানে শান্তি মতো চাকরি ডিউটি করব, কিন্তু আমরা সব ফেলে রেখে কেন আজকে আমরা রাস্তায়? আমরা আউটসোর্সিং কর্মচারী। আমাদের দাবি হয়েছে আমরা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরে কর্মরত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পের কর্মচারীদের স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল রেখে ঠিকাদার বাতিল করে আত্মীয়করণ অথবা রাজস্বকরণ এবং যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল করতে হবে। আমাদের ন্যূনতম 25,000 টাকা বেতন এবং উৎসব ভাতা চালু করতে হবে। প্রতি বছর প্রায় 5% আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের মাতৃত্বকালীন ছুটি এবং কর্মজীবী নারীদের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যূনতম 6 মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে হবে এবং আমরা চাই আমাদের ঠিকাদার বাতিল করতে। আমরা আউটসোর্সিং এর মাধ্যমে থাকতে চাই না। আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমরা চাই সরকারি প্রতিষ্ঠানে সরকারিভাবে চাকরি করতে। আমরা কোনো ঠিকাদার দালালের আন্ডারে থাকতে চাই না। আমরা আজ 5 দিন ধরে ভাই বোনেরা আমরা রাস্তায় আছি, অনশন করছি, আমরা না খেয়ে রোজা থাকছি। আমাদের অনেক ভাই বোনরা আজকে রাস্তায় অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে নিয়ে যাচ্ছে তাদেরকে। আমরা এই রোজার দিন আজকে আমরা ঘরে থাকবো, স্বামী সন্তান নিয়ে ঘরে রোজা পালন করবো, নামাজ কালাম করবো, আমরা প্রতিষ্ঠানে শান্তি মতো চাকরি ডিউটি করব, কিন্তু আমরা সব ফেলে রেখে কেন আজকে আমরা রাস্তায়? আমরা আজকে 5 দিন ধরে রাস্তায় বসে আছি, আমাদের কেউ তাকিয়ে দেখছে না, আমাদের জন্য কেউ কিচ্ছু করছে না। কিন্তু কেন? আমরা কি দেশের নাগরিক না? আমরা কি দেশের জনগণ না? আজকে কেন আমরা অবহেলিত, বঞ্চিত? আমাদের কেউ কিছু করছে না। ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র জনতারা দেশ স্বাধীন করেছে, প্রেসিডেন্ট সরকার বাতিল করেছে, জনগণের ভালো করবে ওনারা, কিন্তু বৈষম্য কি বাংলাদেশ থেকে দূর হয়েছে? আমরা আগেও ঠিকাদারের আন্ডারে ছিলাম, এখনো ঠিকাদারের আন্ডারে আছি। আগেও ঠিকাদাররা আমাদের কাছ থেকে 1.5 লাখ 2 লাখ টাকা নিয়ে চাকরি দিয়েছে। এখন নতুন টেন্ডার পাচ্ছে ঠিকাদাররা, নতুন টেন্ডার হাসপাতালে আসছে, আবার তারা আমাদের কাছ থেকে টাকা চাচ্ছে 1.5 লাখ 1 লাখ 1.5 লাখ। আমি 16,000 টাকা বেতন পাই মাসে, আমার ঘর ভাড়া খাওয়া নিয়ে আমি 16,000 টাকা দিয়ে চলতে পারি না। আমি কিভাবে ঠিকাদারকে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিব? আমি কোত্থেকে দিব? আমি চুরি করব? আমি ডাকাতি করব? না আমি চাকরি ছেড়ে চলে যাব? আমি চাকরি ছেড়ে চলে গেলে আমি কি খাবো, কি করবো, কিভাবে জীবনযাপন করবো আমরা? আমাদের কথা একটু বিবেচনা করেন আপনারা। আপনাদের পায়ে পড়ছি, আপনারা আমাদের দিকে একটু তাকান। আমরা এই রোজার দিন আমরা রাস্তায় থাকতে আর পারছি না। আমরা এখন অপরান্ত, আমাদের কথা বলার শক্তি পর্যন্ত আমরা হারিয়ে ফেলছি। আমরা চাই ঘরে ফিরতে, আপনারা আমাদের ঘরে ফিরান। আপনাদের কাছে আমাদের একটাই বিনীত অনুরোধ, উপদেষ্টা স্যার ইউনূস স্যার, ডক্টর ইউনূস স্যার, উনি একজন নোবেল বিজয়ী, উনি একজন সম্মানিত লোক। উনি আসার পর আমরা অনেক খুশি হয়েছিলাম যে এখন মনে হয় আমাদের দিন পাল্টাবে, কিন্তু আমাদের দিন আগে যা ছিল এখনো তাই আছে। কেন বৈষম্য দূর করা হচ্ছে না বাংলাদেশ থেকে? কেন আমাদের উপরে এখনো বৈষম্য হচ্ছে? আমাদের ডক্টর ইউনূস স্যারের কাছে একটাই প্রশ্ন, উনি কি এই বৈষম্য দূর করবেন না? উনি কি আমাদের জন্য কিচ্ছু করবেন না? আমরা আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের জন্য কিছু করেন, আমাদেরকে বাড়ি ফিরতে দেন। আমরা বাড়ি ফিরতে চাই, আমরা সুন্দরভাবে রোজা নামাজ কালাম করতে চাই, আমরা সুন্দরভাবে একটা ঈদ কাটাতে চাই। আমরা মুসলিম দেশের নাগরিক, আমরা মুসলমান হয়েও আমরা 2টা ঈদে একটা বোনাস পাই না। আমাদের বোনাস গুলো ঠিকাদাররা খেয়ে নেয়। আমরা কোনো মাতৃত্বকালীন ছুটি পাই না। কেন পাই না? আমাদের কি মা হওয়ার অধিকার নেই? আমরা কি মা হব না? কেন? আমি
মা হতে চাই, তাহলে আমার 3 মাস ছুটি নিলেও আমার সেই 3 মাসের বেতন আমাকে দেওয়া হয় না। কেন আমার বেতন কেটে নিবে ঠিকাদাররা? আমি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে কেন বঞ্চিত হব? কেন আমাদেরকে দাসপ্রথার মধ্যে রাখা হবে? এই বাংলাদেশে আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি ভুটান না? আমরা কি এদেশের সুষ্ঠুভাবে বাঁচার অধিকার নেই? তাহলে কেন আমাদের উপরে এই বৈষম্যগুলো হবে? ঠিকাদাররা আজকে যদি আমরা এই রাজপথ থেকে খালি হাতে ফিরে যাই, ঠিকাদাররা কালকে আমাদের লাথি মেরে বের করে দিবে। কারণ ওরা বুঝতে পারবে আমাদের দৌড় কত দূর, কারণ আমরা রাস্তায় থেকেও কিছু করতে পারি না। তখন ঠিকাদারদের কালো হাত আরো বেড়ে যাবে, ওরা আমাদের উপরে আরো অন্যায় অত্যাচার আরো বেশি করবে, ওরা আমাদের উপর আরো পার বেশি পাবে। আমরা সুষ্ঠুভাবে চাকরি করতে পারবো না, আমাদের থেকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। সেজন্য উপদেষ্টা মন্ডলীর কাছে আমাদের একটাই বিনীত অনুরোধ, আপনারা আমাদের জন্য কিছু করেন, আমাদের দাবিটা আপনারা মেনে নেন। আমরা আহামরি কিছু দাবি করি নাই, আমরা সাধারণ একটা দাবি করেছি, আমাদের সরকারিকরণ করেন অথবা আত্মীয়করণ করেন। আমরা আমাদের নিজ প্রতিষ্ঠানে কাজ করতে চাই, আমরা প্রতিষ্ঠানকে অনেক ভালোবাসি। আমাদেরকে প্রতিষ্ঠানে ফিরান, আমাদেরকে ঘরে ফিরান।